হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দীপু ডেলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একটা এমন ইউনিক রেসিপি যেটা একদম নতুন, সারা ইউটিউবে খুঁজলেও পাওয়া যাবে না, আর একটু অজানা রেসিপি যেটা খেতেও খুব স্বাদ। চলুন শুরু করি। এবার একটা নারকেল কুড়িয়ে নেব। নারকেলটা কোরানো হয়ে গিয়েছে, এতটা হয়েছে নারকেল কুড়িয়ে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এই নারকেলের চিপে যে দুধটা থাকে, দুধটা নিয়ে নেব। আমি হাত দিয়ে চিপে নিচ্ছি, আপনারা কাপড় দিয়ে বা কোনো মশারি নেট দিয়েও ছেঁকে নিতে পারেন। এরকম করে বাদ বাকিটাও ছেঁকে নেব। আর এই কোরানো নারকেলগুলো দিয়ে আলাদা আর একটা রেসিপি হবে। এতটা হয়েছে দুধ। এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এই দুধটা কড়াইতে ঢেলে দেব। দুধটাকে জাল করিয়ে নেব। এবার একটা বাটি নিয়েছি, এই চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে, মানে রুম টেম্পারেচার জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দুধটা জাল করানো হয়ে গিয়েছে। এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো, তাহলে কড়াইয়ের নিচে এঁটে যাবে। একবারে দিলে দলা পাকিয়ে যাবে, তাই অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা কুক করা হয়ে গিয়েছে, একটা প্লেটে তুলে নেব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। এগুলোকে অফ ক্যামেরায় পিস করে নিয়েছি। এবারে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির ভিতরে নেব 3 চামচ আটা। নেব 2 চামচ চালের গুঁড়ো। আর নেব 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু লবণ নেব। একটা ডিম ভেঙে এর ভিতরে দিয়ে দেব।
এবার সবগুলোকে একসাথে মিক্স করে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা হালকা বেটার বানিয়ে নেব, মানে ঘোল টাইপের বানিয়ে নেব। এরকম পাতলা করে বানাতে হবে। এবার একটা থালা নিয়ে নিয়েছি, একটা পাউরুটি নিয়ে নিয়েছি, ছোট ছোট করে ছিঁড়ে নেব পাউরুটিটা, কারণ মিক্সারে পেস্ট গুঁড়ো করতে হবে এই পাউরুটিটাকে। এই পাউরুটিটা দিয়ে ব্রেড কাম বানাবো। মিক্সারের মধ্যে তুলে নেব। মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব। চলে এসছে মিক্সার করে নিয়ে, এবার একটা প্লেটে ঢেলে নেব। এবারে চলে এসেছি উনানের কাছে। এবার এই যে মিক্সচার করে রেখেছিলাম পাউরুটিটা, সেটাকে ফ্রাই করে নেব, মানে ভেজে নেব। এই ভাজার সময় তেল কিচ্ছু দেওয়া লাগবে না, তেল ঘি বাটার কিছুই দেওয়া লাগবে না। হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। ওই কড়াইটাই আবার উনানে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল ভাজার জন্য। এবার একটা করে পিস নেব, আর ওই যে ঘোল বানিয়ে রেখেছি তার মধ্যে ডোবাবো, আর কোট করবো ব্রেড কাম দিয়ে দিয়ে তেলে ভেজে নেব। ভালো করে কোট করতে হবে। এক পিস নেব, আবার ঘোলের মধ্যে ডুবাবো। এবার ব্রেড কামে কোট করে নেব। সবগুলো এরকম ঘোলের মধ্যে দেব, কোট করে নেব, তেলে দেব। এই পর্যন্ত এসে কেউ যদি লাইক করতে ভুলে যায় থাকেন, তবে লাইকটা করে দেবেন। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এর ভিতরটা হবে মোলায়েম, কিন্তু বাইরে হবে ক্রিস্পি। একবার হলেও সবাই বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন কেমন টেস্টি লাগে। যেহেতু এটা একটা ইউনিক রেসিপি এবং নতুন রেসিপি, এগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। বাদ বাকিগুলো তেলের উপর দিয়ে দেবো কোট করে করে। দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে, মানে কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা মোলায়েম।
বন্ধুরা আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মাঝখানটা মোলায়েম হয়েছে আর বাইরেটা মুচমুচে হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। আবার পরের দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের দরবারে। টাটা, বাই বাই।